রাডার দুর্বল হয়, অ্যাডভান্স না হয়, তো তখন ফাইটার জেটের আসলে কাজ করতে খুব বেশি বেগ পেতে হয়। এই ক্ষেত্রে ফাইটার জেটের কর্মক্ষমতা এক্সট্রিমে নিয়ে যেতে হয়, ফাইটার জেটকে অতিরিক্ত এফোর্ট দিতে হয়, যার ফলশ্রুতিতে অনেক সময় নানাবিধ সমস্যার সম্মুখীন হইতে হয়। আমাদের আসলে কারোর সাথে তো যুদ্ধ করার কোনো ইচ্ছা নাই, বা আমরা যুদ্ধ করতেও যাব না, বাট নিজেদের আত্মরক্ষার্থে অনেক কিছুই দরকার আমাদের। অপারেশন সিন্দুরে কারণ পাকিস্তান মুহুর মিসাইল আর ড্রোন অ্যাটাক করছে, বাট ভারতের ওই ড্রোন বা মিসাইল অ্যাটাকে ক্ষতি তুলনামূলক কম হয়েছে। এর কারণ হচ্ছে S-400 আকাশ এবং হচ্ছে বারাক-8। গতকাল আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে ইতালি লিওনার্দোর সঙ্গে বাংলাদেশ যে ইউরোফাইটার টাইফুন একটা কেনার জন্য প্রাথমিক সম্মতিপত্রে এগ্রিমেন্টে সাইন করছে, এই ব্যাপারটা নিয়ে আমরা গতকাল আলোচনা করেছিলাম। ওইখানে ইউরোফাইটার টাইফুনের পজিটিভ দিকগুলো তুলে ধরছিলাম, এইখানে রাফায়েলের সঙ্গে একটু কম্পারিজন তুলে ধরেছিলাম, ইন্ডিয়ার ব্যাপারগুলো তুলে ধরেছিলাম। তো আজকে আমরা নর্মালি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা যেমন অনেক আলোচনায় আসছে আমরা J-10C কিনছি হচ্ছে চায়না থেকে, JF-17 কিনছি পাকিস্তান থেকে, তারপর হচ্ছে ইউরোফাইটার টাইফুন নিচ্ছি ইতালি থেকে। তো তার মানে কি আমাদের এয়ার সুপিরিয়রিটিটা অনেক এক্সট্রিম ভালো পর্যায়ে চলে যাবে, এরকম একটা আশা আমাদের। হ্যাঁ, এটা অবশ্যই যাওয়ার কথা, আর এটা যাওয়াই উচিত, কারণ এত ভালো 4.5 জেনারেশনের ফাইটার জেট খুব কম দেশগুলোরই আছে। যেহেতু বাংলাদেশ একটা ছোট দেশ, ওই তুলনায় আমরা যেহেতু এতগুলো ফাইটার জেট নিচ্ছি, মানে চীন থেকে নেয়ার একটা কথা শুনছি, গুঞ্জন আর কি, যদিও পাকিস্তান থেকেও নেওয়া শুনছি। গতকাল যেটা অফিসিয়ালি জানা গেল যে প্রাথমিক চুক্তিপত্রে যে স্বাক্ষর, যে ইউরোফাইটার টাইফুন নিব, এরকম একটা ইচ্ছা প্রকাশ বাংলাদেশের তরফ থেকে। তো এই ব্যাপারগুলো নিয়ে একটু দেখলাম, তো এইটা আমাদের এয়ার সুপিরিয়রিটিটা বাড়াবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে শুধু ফাইটার জেটই সব সমস্যার সমাধান নয়। কেন ফাইটার জেট সব সমস্যার সমাধান নয়? ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম, এটাকে মোটামুটি এয়ার স্পেস সুরক্ষার যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটাকে টোটালি বলা হয় ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম। ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেমের মধ্যে আছে হচ্ছে রাডার, এয়ার ডিফেন্স সিস্টেম এবং হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম, সেটা শর্ট, লং এবং হচ্ছে মিডিয়াম, এই তিন রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম। এবং হচ্ছে ফাইটার জেট। হ্যাঁ, ফাইটার জেট বাংলাদেশকে বা যে কোনো দেশের ক্ষেত্রে এয়ার সুপিরিয়রিটিটাকে বাড়ায়, কিন্তু রাডার হচ্ছে যে কোনো দেশের ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেমের হচ্ছে চোখ। চোখ ছাড়া যে কোনো কিছু অন্ধ, কারণ উইদাউট ভালো রাডার, উইদাউট অ্যাডভান্স রাডার ফাইটার জেট আসলে খুব বেশি অ্যাক্টিভলি কাজ করতে পারবে না, কারণ শত্রু কোন দিক থেকে আসছে, কোন দিক থেকে আক্রমণ করছে, কোন দিকে যেতে হবে, কোন দিকে আক্রমণ করলে ভালো হবে, এই দিক নির্দেশনা রাডার থেকে পাওয়া যাবে। ফাইটার জেট অবশ্যই আকাশে শক্তি বাড়ায়, কিন্তু রাডার হচ্ছে যে কোনো ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেমের চোখ। অ্যাডভান্স লেভেলের রাডার যে কোনো ধরনের ফাইটার জেটকে বা আনপ্রেডিক্টেবল অবজেক্টকে ডিটেক্ট করতে পারে, যার কারণে এয়ার ডিফেন্স সিস্টেম ওই অবজেক্টটাকে ভ্যানিশ করে দেয়, ওই এয়ার ডিফেন্স সিস্টেম ওই অবজেক্টটাকে হচ্ছে নষ্ট করে দেয়, আর ফাইটার জেট তখন প্রপারলি কাজ করতে পারে। হ্যাঁ, যদি এয়ার ডিফেন্স সিস্টেম বা হচ্ছে রাডার দুর্বল হয়, অ্যাডভান্স না হয়, তো তখন ফাইটার জেটের আসলে কাজ করতে খুব বেশি বেগ পেতে হয়। এই ক্ষেত্রে ফাইটার জেটের কর্মক্ষমতা এক্সট্রিমে নিয়ে যেতে হয়, ফাইটার জেটকে অতিরিক্ত এফোর্ট দিতে হয়, যার ফলশ্রুতিতে অনেক সময় নানাবিধ সমস্যার সম্মুখীন হইতে হয়। এখন হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ যেগুলো আছে, যেমন ভারতের হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেমে মোটামুটি তারা খুবই অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করে ফেলছে, যার মধ্যে হচ্ছে রাশিয়া থেকে আনা খুবই ভালো এয়ার ডিফেন্স সিস্টেম যেটা S-400 আছে, তাদের নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, তাদের নতুন আবার একটা তৈরি করছে আকাশ এনজি, মানে হচ্ছে আকাশ নেক্সট জেনারেশন, এবং ইসরায়েলের সঙ্গে কোলাবোরেটিভলি তারা বারাক-8 নামে একটা এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করছে। তো তাদের আসলে এয়ার ডিফেন্স মানে তাদের পাহাড় থেকে সমতল থেকে সমুদ্র পুরাটাই মোটামুটি তারা এটাই কভার করে। এই জিনিসটা আমরা এয়ার ডিফেন্স সিস্টেম এবং রাডারের গুরুত্ব আমরা বুঝতে পারছি হচ্ছে অপারেশন সিন্দুরে, কারণ পাকিস্তান মুহুর মিসাইল আর ড্রোন অ্যাটাক করছে, বাট ভারতের ওই ড্রোন বা মিসাইল অ্যাটাকে ক্ষতি তুলনামূলক কম হয়েছে। এর কারণ হচ্ছে S-400 আকাশ এবং হচ্ছে বারাক-8। আর এই তিনটা এয়ার ডিফেন্স সিস্টেমের মধ্যে তাদের নেটওয়ার্কের সাথেও ইন্টিগ্রেটেড, এবং এই তিনটা এয়ার ডিফেন্স সিস্টেম প্রপারলি কাজ করার কারণে পাকিস্তান কিছুটা ব্যাকফুটে চলে যায় এয়ার অ্যাটাকের ক্ষেত্রে। এই ক্ষেত্রে আবার ভারত তো পুরোটাই ব্যাকফুটে ছিল, পাকিস্তানের আবার HQ-9 চায়না থেকে করা S-400 লেভেলের না হলেও ওইটা মোটামুটি এক্সট্রিম লেভেলের অ্যাডভান্স একটা এয়ার ডিফেন্স সিস্টেম, যেইখানে হচ্ছে ভারত বা পাকিস্তান অপারেশন সিঁদুরের মাধ্যমে এই একটা জিনিস পুরো বিশ্ব বুঝতে পারছে, অপারেশন সিঁদুরের পরে যে এয়ার ডিফেন্স সিস্টেম একটা দেশের জন্য এবং অ্যাডভান্স রাডার সিস্টেম একটা দেশের জন্য কি পরিমাণ গুরুত্বপূর্ণ। না হলে ভারত পাকিস্তান দু দেশেরই হিউজ ক্ষতি হয়ে যাইতো। এবার আসি আমাদের আরেক পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের ব্যাপারে। মিয়ানমারেরও এয়ার ডিফেন্স সিস্টেম মোটামুটি দেখলাম
মিডিয়াম রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম আছে। আমাদের ক্ষেত্রে অনেকে আলোচনা করে যে বাংলাদেশের কোনো রাডার নেই, বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেম নেই। আমরা এটা যে একটা সম্পূর্ণ ভুল ধারণা। আমরা একটু ইন্টারনেট ঘাটাঘাটি করলে, বিভিন্ন সোর্স ঘাটাঘাটি করলে, বিভিন্ন প্রমিনেন্ট নিউজ পেপার ঘাটাঘাটি করলে, প্রমিনেন্ট ওয়েবসাইট গুলো ঘাটাঘাটি করলে এর সত্যতা আমরা পেয়ে যাব। বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেমও আছে, বাংলাদেশের রাডার সিস্টেমও আছে। হ্যাঁ, ঠিক আছে, এটা বলতে পারেন যে আমাদের ওই যে S-500 রাশিয়ার বা S-400 এই অ্যাডভান্স লেভেলের হয়তো এয়ার ডিফেন্স সিস্টেম এখনো আমাদের নেই, বাট আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশ এয়ারফোর্স 2030 সাল পর্যন্ত একটা প্রজেক্ট হাতে নিছে, যেখানে হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীকে এই যে আধুনিকায়ন করা হচ্ছে, যেটা হচ্ছে এক অ্যাডভান্স ফাইটার জেট, অ্যাডভান্স রাডার ব্যবস্থা, অ্যাডভান্স হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম, এই সবগুলো আপডেট হয়তো করা হবে। বিভিন্ন পোর্টালগুলা, বিভিন্ন নিউজ মাধ্যমগুলা ঘাটাঘাটি করে জানতে পারলাম যে 2030 সালের একটা প্রজেক্ট, 30 সাল পর্যন্ত একটা প্রজেক্ট নেওয়া হয়েছে, যেখানে বাংলাদেশ বিমান বাহিনীকে নতুন করে আধুনিকায়ন করা হবে, যার মধ্যে হয়তো প্রজেক্টের মধ্যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে, যার প্রজেক্টের মধ্যে অ্যাডভান্স রাডার সিস্টেম আছে, অ্যাডভান্স ফাইটার জেটের আছে, যার ফলশ্রুতি আমরা দেখতেই পাচ্ছি গতকাল যে বাংলাদেশ বিমান বাহিনী একটা অফিসিয়ালি পোস্ট করে জানাইছে যে লেটার অফ ইন্টেন্ট সাইন হয়েছে ইতালির সঙ্গে, যে তারা ইউরোফাইটার টাইফুন কেনার ব্যাপারে একটা সম্মতিপত্র স্বাক্ষর করেছে, যে হচ্ছে লেটার অফ ইন্টেন্ট, প্রাথমিক সম্মতিপত্রে স্বাক্ষর করেছে। এর মধ্য দিয়ে একটা জিনিস বোঝা যায় যে আমাদের আধুনিকায়ন করা শুরু অলরেডি হয়ে গেছে। এরপর যে গুঞ্জন, JF-17 পাকিস্তান থেকে কিনছি, জেট-NC হচ্ছে চায়না থেকে নিচ্ছি, এবং JF-17 পাকিস্তান থেকে নিচ্ছি, তো এই চিন্তা করেন, যদিও এই দুইটা ফাইটার জেটের ব্যাপারে অফিসিয়ালি কোনো তথ্য নাই, বাট এটার গুঞ্জন হইলেও এটা একটা খুব বড় পজিটিভ সাইন বা পজিটিভ দিক আমাদের জন্য। কারণ আমাদের এয়ারটা সিকিউর থাকলে, বা আমাদের আসলে কারোর সাথে তো যুদ্ধ করার কোনো ইচ্ছা নাই, বা আমরা যুদ্ধ করতেও যাব না, বাট নিজেদের আত্মরক্ষার্থে অনেক কিছুই দরকার আমাদের। ভারত যেমন হচ্ছে ঢাকঢোল পেটায় যে এটা করছি ওইটা করছি, এই গল্পগুলো সবাইকে শোনায় বেড়ায়। আমাদের এমন না ইচ্ছা আছে, না অন্যদের সঙ্গে কম্পিটিশন করার ইচ্ছা আছে। আমরা ডে বাই ডে ডেভেলপ করছি, একটা ডেভেলপিং কান্ট্রি। তো এখন ডেভেলপিং কান্ট্রির পাশাপাশি নিজেরা আত্মরক্ষা করাটাও আমাদের দায়িত্ব, বা আমাদের এটা উচিত। এরই অংশ হিসেবে আমাদের এই যে নতুন এয়ার ডিফেন্স সিস্টেম বা হচ্ছে রাডার ব্যবস্থা আপডেট করার ব্যাপারে চিন্তা করা হচ্ছে, বা ফাইটার জেট গুলো কেনার ব্যাপারে করা হচ্ছে। তো এইগুলো সব মিলায়ে হচ্ছে আমাদের আত্মরক্ষার্থে এগুলো আসলে খুবই জরুরি একটা উদ্যোগ ছিল, জরুরি একটা উদ্যোগ নেওয়া উচিত ছিল এতদিনেই। কিন্তু যেহেতু আমরা দেরি করে হলেও আমরা শুরু করতে পেরেছি, এটা আমাদের অনেক বড় একটা পজিটিভ দিক। যাই হোক, এই বাংলাদেশ যদি এত অ্যাডভান্স লেভেলের ফাইটার জেট গুলো আসলে নিয়ে নিতে পারে, চায়না থেকে হোক, পাকিস্তান থেকে হোক, বা ওই যে ইউরোফাইটার টাইফুন, এগুলো যদি নিয়ে নিতে পারে, তো ভারতের আসলে এই যে এয়ার সুপিরিয়রিটি দক্ষিণ এশিয়াতে, বা হচ্ছে এই যে একটা সুপার পাওয়ার, এয়ার সুপার পাওয়ার একটা চিন্তা ভাবনা, তাদের দাম্ভিকতা আছে, এই দাম্ভিকতা থাকবে না। বাংলাদেশ নতুন এক শক্তি হিসেবে বিশ্বের বুকে আবির্ভূত হবে, যদিও আমাদের সব সময় চিন্তা আত্মরক্ষা, কারো সঙ্গে প্রতিযোগিতাও নয়, কাউকে আক্রমণ করাও নয়, বা কারো কোনো ক্ষতি করাও নয়। আমাদের সবসময় চিন্তা ভাবনা থাকে আমাদের দেশের জনগণের নিয়ে, দেশের জনগণের উন্নতি নিয়ে। কিন্তু তার মাঝেও আত্মরক্ষা কে করতে চায় না? যেখানে প্রতিবেশী দেশগুলো ডে বাই ডে তাদের ডিফেন্স ইনস্ট্রুমেন্ট গুলো আপডেট করে যাচ্ছে, সেখানে আমাদের অবশ্যই অধিকার আছে, আমাদের অবশ্যই উচিত আছে। সেই অনুযায়ী আমাদের সরকার কাজ করছে, আমাদের দেশের ডিফেন্স দেশের সরকার কাজ করছে। দ্যাটস ওয়াই এই রাডার সিস্টেম, মিসাইল সিস্টেম বা এয়ার ডিফেন্স সিস্টেম, ফাইটার জেট, এগুলো আপগ্রেড খুবই জরুরি ছিল। ওয়ান বাই ওয়ান হয়তো আমরা এগুলো সবই ইমপ্লিমেন্টেশন দেখতে পাবো।